ডিয়ার ফ্রেন্ডস, ওয়াকওয়ে সিলেটের প্রায় ম্যাক্সিমাম জায়গাতেও ওয়াকওয়ে আছে, অনেক সুন্দর সুন্দর ওয়াকওয়ে তৈরি করা হয়েছে, বাট এটা একটা স্পেশাল ওয়াকওয়ে নাই বললেও চলে। এই ওয়াকওয়ের বিশেষত্ব কিটা, এই জিনিসটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা। আর আমি অবশ্যই যারা এখনো ফলো করছি না ফলো এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবা যে এই জায়গাটা, এই ওয়াকওয়েটা কোন জায়গাতে এবং কেন এত স্পেশাল। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, আমি শাওন খান। আজকে যে ব্লগটা লই আপনার সামনে আইছি, একটা হলো কি স্পেশাল। আগেও কইছি কোন কারণে স্পেশাল, ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আমি আম্বরখানাতনে রওনা দিলাইছি তারাপুর বাগানের উদ্দেশ্যে, অর্থাৎ গুয়াবাড়ি। আর আপনারা অবশ্যই প্লেসটা দেখে অলরেডি বুঝে লাইছেন যে আমি গুয়াবাড়ি ওয়াকওয়ে লইয়া ভিডিওটা করাম। সো এই ভিডিও খালি ওয়াকওয়ে রিলেটেড নাই, এই ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝবা যে এর ভিতর অধিক আসলে উপভোগ্য বিষয়। সো ভিডিওটা সম্পূর্ণ দেখো। সিলেটের রূপবৈচিত্র্য আসলে নতুন করে কোয়ার কিছু নাই। সিলেটের রূপবৈচিত্র্য ওয়ার্ল্ড ওয়াইড এটা বিস্তৃত, সবে জানুন এবং সবে দেখছেও। এর পরতে আছে সৌন্দর্য লীলাভূমি, যা প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করে এবং হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত সিলেটে ছুটি আইন এই মায়ায়, এই অনুভূতির টানে এবং এই সৌন্দর্যের উপভোগ করার। শহরও অলরেডি যারা থাকুন বা শহরের বাইরে যারা থাকুন, শর্টকাট যদি কোনো জার্নি বা কোনো ভিজিট করার ফ্যামিলি লইয়া থাকে, তাইলে আমি তারার লাগে সাজেস্ট করবো যে আপনার গুয়াবাড়ি ওয়াকওয়েটা হইব বেস্ট একটা জায়গা। এই জায়গাত আইলে একে তো এখানে কোনো টিকিট কিছু নাই, একদম ফ্রি। এবং সবচেয়ে বড় বিষয় হইল গিয়ে এখানে চা বাগানোর যে আপনারা যে ফিল্ডটা পাইবা, পাশাপাশি ওয়াকওয়ের ফিল্ডটা পাইবা, পাশাপাশি পাশেও আছে হালদার ফার, যেখানে লেক আছে। তো এভরিথিং মিলাইয়া আসলে একসাথে এত চমৎকার প্লেস নাই। এই জায়গাত আমার সবচেয়ে বেস্ট টাইম হইল গিয়া ফ্রাইডে, শুক্রবারে, বিশেষ করে জুম্মা পরেও আইতে পারলে এখানে সবচেয়ে বেস্ট পরিবেশটা পাইবা। আর এছাড়া আপনার সন্ধ্যার আগে যাইবা গিয়া বিশেষ করি, আর সন্ধ্যার পরে না ওটাও বালা, কারণ সন্ধ্যার পরের পরিবেশটা তেমন একটা উপযোগী নাই। আওয়া যায় তবে তেমন একটা নাই ফ্যামিলি লইয়া, যেহেতু সন্ধ্যার পরে বিভিন্ন আড্ডা টাড্ডা বোয়ার থাকে, যার কারণে আমি মনে করি সবচেয়ে বেস্ট টাইম হলো ফ্রাইডে, বন্ধর সময়টাই বেস্ট। এবং এখানেও যারা জানেন না তারা লাগে হইলো কোনো টিকিট নাই, সম্পূর্ণ ফ্রি, যে কোনো মুহূর্তে আইতে পারবা, যে কোন সময় এখানেও খাটাইতে পারবা, বোয়ার জায়গা আছে। অবশ্য আশেপাশে দোকানপাটও আছে, যে কোনো জিনিস চাইলেই আপনারা কিনে আনতে পারবা, পানি বিস্কুট বা যে কোনো কিছু। সব থেকে চমৎকার বিষয় হলো একলগে দুইটা ভিউ আপনারা উপভোগ করবা, বিশেষ করে চা বাগান, ওয়াকওয়ে, পাশাপাশি আবার পাশেও আছে হালদার ফাট, যেখানেও আছে চমৎকার লেকের মতো। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, জীবনে টাকা পয়সা আইব বা অভাব অনটন থাকবো বা সময় ব্যস্ততা, সব রকম পরিবেশ পরিস্থিতি থাকবো, কিন্তু একটা সময় পরে আপনি দেখবা আপনার কাছে টাকা আছে, আপনার কাছে সব কিছু আছে, পর্যাপ্ত সময় আছে, বাট আপনার যাওয়ার মতো শারীরিক সক্ষমতা রয়েছে না। আবার অনেক সময় দেখা যাইতে পারে এমন একটা সময় আইছে যে সময় আপনার পরিবারের অতিরিক্ত দায়িত্ব বা প্রেশার পড়ে গেছে, সেই মুহূর্তে আপনি যাওয়ার সুযোগ হইতো না। সো যখনই যে সময়টা পাইবা এই সময়টাকে কাজে লাগাইবা, প্রচুর ঘোরাঘুরি করবা। এর মানে এই না যে আপনার অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আপনি অপচয় করতেন। অপচয় না করে যত স্বল্প বাজেটে বা স্বল্পভাবে যত সুন্দরভাবে ভিজিট করা যায় সম্পূর্ণ জায়গা, বেশিরভাগ জায়গায় ভিজিট করবা। ভিজিট করলে আপনার এই অভিজ্ঞতাটা আপনার আজীবনের, যেটা আপনি পরবর্তী জীবনে পাইতে না। গুয়াবাড়ি ওয়াকওয়ে বা তারাপুর বাগানো আইতে হইলে আপনারা আম্বরখানা তনে 15 টাকা ভাড়া সিএনজিত, আর হইল গিয়ে মদিনা মার্কেট তনেও 15 টাকা ভাড়া। আর মদিনা মার্কেট বা আম্বরখানা তনে আপনার পাটানটুলা পয়েন্টও আইয়া অথবা রাকিব রাবিয়া মেডিকেলর গল্লির মুখো আইয়া রিক্সা বা টমটম যে কোনো কিছু তো আইলেও 10 টাকায় পৌঁছে যেতে পারবা গুয়াবাড়ি বা তারাপুর বাগানো। এত অল্প বাজেটে আসলে এর চেয়ে সুন্দর আর চমৎকার সময় কাটানোর মতো আর কোনো জায়গা নাই। আরও বিষয় লগিয়া শহরের মধ্যে আসলে কোলাহল মুক্ত প্রাকৃতিক পরিবেশে আপনারা যদি ফ্যামিলি থাকে, তাইলে ফ্যামিলির বা আপনার বাচ্চা কাচ্চার মানসিক বিকাশও লাগে এই ধরনের পরিবেশ পরিস্থিতি আসলে খুবই ইম্পর্টেন্ট। আরও চমৎকার চমৎকার লোকেশন দেখাইতে হইলে বা শেয়ার করতে হইলে আপনার কমেন্ট প্রয়োজন, আপনার কমেন্ট করে আপনার মতামত জানাইলে আরও নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আমরা শেয়ার করতে পারি। দেখতে দেখতে বিকাল শেষ হয়ে যার গিয়া, সন্ধ্যা নামি যার গিয়া।
আমারও যাওয়ার টাইম হচ্ছে, আমারও বাসায় যেতে হইব। সো আপনারা যদি পরিবার পরিজন লইয়া সুন্দরভাবে সুন্দর পরিবেশে সময় কাটাইতে চান তাইলে অবশ্যই জুম্মা ফরও আইবা। আইলে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত নিরিবিলিভাবে খুব সুন্দরভাবে কিছু মুহূর্ত কাটাইতে পারবা। আর পাশেও আছে হালদার পাড়, যেখানে লেক আপনারা সত্যি বিমোহিত করব। সো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা এবং সাবস্ক্রাইব ফলো করিয়া রাখবা, যাতে নেক্সট ভিডিও দ্রুত পাইতে পারেন। তাহলে অবশ্যই অনেক বেশি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।